বন্ধুরা, এখনকার যে ব্রেকিং নিউজ সেটি হচ্ছে যে খুলনায় এই বৈষম্য বিরোধী যে সমন্বয়ক তাদের উপর হামলা। এখানে ৮ জন আহত হয়েছে, যেখানে আইসিইউতে আছে ২ জন। বন্ধুরা, বিষয়টি আপনাদের কাছে আমি একটু এক্সপ্লেন করি, তারপর আসবো একে একে। প্রথমত, খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা হয়েছে বলে তারা দাবি করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা শিববাড়ি মোড়ে এই ঘটনাটি ঘটে। এতে ৮ জন শিক্ষার্থী আহত হয়, ২ জনের অবস্থা আশঙ্কাজনক, যেখানে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে ইন্টেন্সিভ কেয়ার, যেখানে মানে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বন্ধুরা, বিষয়টি হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটে, তারা দাবি করছে যে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। পরবর্তীতে আহতদেরকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যায়, যেটা আমি বললাম। এখন বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি, তিনি বলছেন যে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। আমার বাইকের পিছনে থাকা নাজমুল হোসেন ইমরানকে টেনে নিয়ে মারধর করে। নাজমুলকে রক্ষা করতে গেলে আমাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এরা আমাদের নারী সহযোদ্ধাদের উপরও হামলা চালায়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলামের সাথে আসলে কথা বলা হয়, যেটির উপর বেস করে তারা আসলে বিষয়টিকে তদন্ত করছে। তো এখন আমি মূল বিষয়টিতে বলি, এই যে ঘটনাটি ঘটেছে এটা থেকে আপনারা সারপ্রাইজ হচ্ছেন। দেখুন, আমরা 31শে ডিসেম্বর ডিক্লেয়ার করেছিলাম যে আমরা বুঝতে পারছি এই সমন্বয়কারীদের সময় শেষ, এই জামাত ইসলামের সময় শেষ, ছাত্র শিবিরের সময় শেষ। বৈষম্য বিরোধী নামে যে সমন্বয়কদের, তাদের চ্যাপ্টার ডান অ্যান্ড ডাস্টেড, ক্রিস্টাল ক্লিয়ার। এই বিষয়টি ক্রিস্টাল ক্লিয়ার যে তাদের দিন শেষ, তাদের আর কোনো বেল নেই। তাদের ডাকে এখন লক্ষ মানুষ দূরের কথা, হাজার মানুষদেরকে তারা সাড়া দিতে পারে না। এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের বনভোজনের ব্যবস্থা করা হয়, মানে ভাড়া দেওয়া, তারপর কাচ্চি খাওয়ানো, এই ধরনের টাকা দেওয়া, এগুলো দিয়ে তারা আসলে কয়েক হাজার মানুষকে জড়ো করতে পেরেছে। আর আপনারা ভালো করে জানেন যে এখানে ছাত্র শিবির, হিজবুত তাহরীর এবং তাদের নিকটবর্তী কিছু দল যারা আছে, তাদের সাথে সমন্বয়েই আসলে এই কয়েক হাজার মানুষের সম্মেলন হয়েছিল। সো মোট কথা হচ্ছে যে এই যে ঘটনাটা যেদিন 31শে ডিসেম্বরেও কিন্তু সেম খুলনাতে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল, যে সমন্বয়কদের গাড়িতে কিন্তু পিটিয়ে তাদেরকে হসপিটালে নিতে হয়েছিল। এবং সেম ঘটনাটি আবার খুলনাতেই হলো। আমরা দেখতে পাচ্ছি যে খুলনাতে কিন্তু দারুণভাবে এই সমন্বয়কারী রূপে ছাত্র শিবির, জামাতি, জঙ্গি জামাতিদেরকে কিন্তু বারবার কিন্তু পরাস্ত করা হচ্ছে, তাদের উপর কিন্তু আক্রমণ করা হচ্ছে। যে খেলাটি আমরা শুরু হয়ে গেছে বলেছিলাম 31শে ডিসেম্বর, তাদের পরাজয় নিশ্চিত করেছিলাম, সেটার ধারাবাহিক প্রক্রিয়া আপনারা একের পর এক দেখতে পাবেন। বন্ধুরা, আজকের এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? একের পর এক সমন্বয়কারীদেরকে যে পিটানো হচ্ছে, বিষয়টাকে আপনারা কোন দিকে যাচ্ছে বলে মনে করছেন? বিএনপির যে এখন হুমকি জামাত ইসলামকে কেন্দ্র করে, বিষয়গুলো কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।